শুনেছিলাম বাতিঘর কেবল পথ দেখায়, মানুষ হারায় না। কিন্তু 1900 সালে স্কটল্যান্ডের ফ্লান্ডারনেস দ্বীপে দাঁড়িয়ে থাকা এক লাইট হাউস হঠাৎ একদিন বাতি নিভে যায়, আর সেই অন্ধকারেই হারিয়ে যায় 3 জন মানুষ, এমনভাবে যেন তারা কোনোদিন ছিলই না। আজও কেউ জানে না তারা কোথায়। স্কটল্যান্ডের উত্তর আটলান্টিকে এক ছোট্ট দ্বীপ ফ্লান্ডারনেস, সেখানে একটি লাইট হাউস যা 1899 সালে চালু হয়, আর ঠিক 1 বছরের মধ্যে হয়ে যায় ইতিহাসের অন্যতম ভয়াবহ রহস্যের কেন্দ্রবিন্দু। 1900 সালের ডিসেম্বর এক জাহাজের ক্যাপ্টেন লক্ষ্য করেন লাইট হাউসের আলো বন্ধ। বাতাস ছিল তীব্র, সমুদ্র উত্তাল। তিনি বিষয়টি তাৎক্ষণিক রিপোর্ট করেন। পরে কর্তৃপক্ষ থেকে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়, আর দ্বীপে পা রেখে অবাক। 3 জন স্টাফ মেম্বার জেমস, থমাস আর ডোনাল্ড কেউ নেই। ঘরে ঢুকেই দেখা যায় টেবিলের উপর রাখা খাবার অর্ধেক খাওয়া। ঘড়ি থেমে আছে এক অদ্ভুত সময়ে। একটি চেয়ার পড়ে আছে উল্টে, আর ঘরের কোণে আটকে আছে শুধু একটি পাখি, জীবিত কিন্তু স্তব্ধ। 3 জন মানুষ, পুরো দ্বীপ, আর কোথাও কোনো চিহ্ন নেই। অনুসন্ধান শুরু হলো। রিপোর্টে বলা হলো তারা হয়তো ঝড়ে পড়ে গেছেন বা ঢেউয়ে ভেসে গেছেন, কিন্তু সমস্যা একটাই, 3 জন একসাথে বাইরে গেলেন কেন, এবং কেন কেউই জীবিত বা মৃত অবস্থায় আর খুঁজে পাওয়া গেল না। কেউ কেউ বলেন তারা নিজেরা দ্বীপ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। আবার অনেকে মনে করেন 3 জনের মধ্যে বিবাদ হয়েছিল, একে অপরকে হত্যা করে কেউ হয়তো নিজেও আত্মঘাতী হয়েছে। আর স্থানীয় কুসংস্কার বিশ্বাসীরা বলেন দ্বীপে অশরীরী কিছুর বাস ছিল এবং সেই হয়তো নিয়ে গেছে তাদের। এমনকি কেউ কেউ দাবি করেন সেই রাতে ঘরের ভেতর আচমকা এক শীতল হাওয়া ঢুকে পড়েছিল, যা মুহূর্তেই বদলে দিয়েছিল সবকিছু। 120 বছর পার হয়ে গেছে, আজও ফ্লান্ডারনেস লাইট হাউসে সেই 3 জনের কোনো খোঁজ নেই। তারা মারা গেছেন, আত্মহত্যা, নাকি অন্য কোনো অদৃশ্য কিছুই নিয়ে গিয়েছিল তাদের? একটাই প্রশ্ন এখনো বাতিঘরের বাতির মতো জ্বলছে। তাদের খুঁজে পাওয়া যায়নি, নাকি তাদের খোঁজ পাওয়ার কথা ছিল না?